দেখি দেখি ভিডিওটা কেমন হয়েছে। ওয়াও, আপনি তো দারুণ ভিডিও করেন। তাই? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আসুন, আপনার সঙ্গে একটা সেলফি তুলি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসুন। আরে এভাবে কেন? এইখানে একটু হাত তুল। এই তো, না না এইখানে না, এইখানে। হ্যাঁ, এই তো ঠিক আছে। আরে আপনার সাহস তো কম নয়, মেয়ে মানুষ দেখে গায়ে হাত দিতে ইচ্ছে করে না? অসভ্য ছোট লোক কোথাকার। এটা কি বললেন? কি বললাম মানে? আপনাকে বললাম ভিডিও করে দিতে, এখন ছবি তোলার কথা বলেছি আর আপনি গায়ে হাত দেওয়া শুরু করেছেন না? আপনি তো বললেন নিচে ধরতে। কি? এত বড় মিথ্যা কথা? আপনি বলেননি? না, আমি বলিনি। অবশ্যই বলছেন। কই বলেছি আমি? এই তো বললেন আপনি। কই, কাউকে জিজ্ঞেস করে বলেন আপনি। আহা, জিজ্ঞেস করেন। এই তো বললেন। এখানে কি হচ্ছে? দেখুন না, ওনাকে একটা ভিডিও করে দিতে বলেছি আর উনি আমি গায়ে হাত দিয়ে শুরু করেছে। আপনার ঘরে মা বোন নেই? কেন কেন এই ধরনের আচরণ করেন? তা আপনিই তো বললেন সেলফি তুলে দিতে। আমি সেলফি তুলে দিছি, তোর দোষের কি আছে? গায়ে হাত দিলেন কেন? ভাই বিশ্বাস এই করেন। বেটা খারাপ, তোদেরকে আমরা ভালো করে চিনি। রাস্তায় মেমোরি দেখলে ইপটিং ইচ্ছে করে না? ভাইয়া, সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। ভাইয়া কোনো মিথ্যা কথা না। আপনারা যান, আমি দেখছি বিষয়টা। আপনারা যান। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে। দেখুন ভাই, আমি কোতোয়ালি থানার অফিসার। আবে দেখি না। এবার সোজা চলে যাবি, পিছনে তাকাবি না। এটা কি কোন ভাই? পিছনে তাকাবি তো থানায় যাবি। ওনারই তো দোষ। সোজা চলে যা, যা যা বলছি। না মাল তো চলবে আর কি। ভালোই আছে। ভালোই। বাবা। অনেক টাকা। ভালোই আছে। না এখন চলো, কোথায়? আমরা অন্য ধান্দা করি। চলো। চলো। কি বলেছিলাম না, এই শহরে টাকা উড়ে, শুধু ধরতে জানতে হয়, বুঝলে? সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। তুমিও কিন্তু অসাধারণ অ্যাক্টিং করেছো। এ শোনো, এই ছোটোখাটো দান মেরে আমাদের পোষাবে না, বড় দান মারতে হবে। বড় দান? সেটা কিভাবে? আমি তোমাকে বুঝিয়ে বলছি। এ হচ্ছে নাজমুল খান, শিল্পপতি, রাজনীতিবিদ। ওনার একটু মেয়ের প্রতি দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এ হচ্ছে তার ছোট ভাই সোহান চৌধুরী। এ হচ্ছে তার ছোট ভাই সোহান চৌধুরীর স্ত্রী শিলা। তো এখানে ওনাদের একটা মডার্ন কুকের দরকার। তো তোমাকে ওই মডার্ন কুক সেজেই ওই বাড়িতে প্রবেশ করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কি? আমরা যে স্বামী স্ত্রী, এটা কোনোভাবেই কিন্তু ওখানে পরিচয় দেওয়া যাবে না। ওকে, তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, ডান। ঠিক আছে? ধরে নাও কাজ তোমার হয়ে গেছে। আমি একেবারেই বুঝে নিয়েছি যে আমাকে এখন মডার্ন কুক হয়ে ওই বাড়িতে ঢুকতে হবে। আর একটা বিষয় তুমি ক্লিয়ার থাকো যে আমাদের দেখে কখনোই তারা বুঝতে পারবে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। রাইট। আপনি তো ভালো করেই জানেন সেক্রেটারি সাহেব, এতদিন যাবৎ
আমি পার্টিকে ডোনেশন দিয়ে যাচ্ছি। টাকার কথা আপনি একদম ভাববেন না। আমি যতদিন আছি পার্টিকে ডোনেশন দিয়েই যাব। তবে হ্যাঁ, আগামী সংসদ নির্বাচনে এমপির টিকিটটা আমার চাই। টাকা তো আমি অনেক কামিয়েছি, এখন ক্ষমতা চাই। স্যার, আচ্ছা রাখি তাহলে, পরে কথা হবে। হ্যাঁ বলো। স্যার, একটি মেয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। কোথা থেকে এসেছে, কেন এসেছে? জানি না স্যার, আমি নিষেধ করেছি কিন্তু আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার। আসসালামু আলাইকুম। কে তুমি? আমার কাছে কি চাই? স্যার, আমি নন্দিনী। আমি খোঁজ নিয়ে জেনেছি আপনার একজন মডার্ন কুক দরকার, তাই চলে এলাম। তোমার নামটা কিন্তু খুব সুন্দর, নন্দিনী। কিন্তু গতকালই একজন কুকের সাথে আমার কথা হয়েছে। স্যার প্লিজ, চাকরিটা আমার খুব দরকার, না বলবেন না। আমি কোনো অভিযোগের সুযোগ রাখবো না। স্যার, আমি ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ সব ধরনের খাবার রান্না করতে পারি। আগে আমি যেখানে কাজ করতাম ওখানকার লোকেরা আমার হাতে রান্না খুব পছন্দ করত। স্যার প্লিজ, চাকরিটা দিয়ে দিন না। আমার দিক থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। ঠিক আছে, ধরে নাও তোমার চাকরি হয়ে গেছে। স্যার, আমি কোথায় থাকবো? আবির, জি স্যার। তোর পাশের রুমটা নন্দিনীকে দেখিয়ে দে। ওকে স্যার। এখন থেকে নন্দিনী ওখানেই থাকবে। কি আমাকে দিয়ে হবে তো? হবে না মানে? আরে তুমি তো 100-তে 100 করেছো। আসলে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। চলো। সোয়ান, দেখো তো আমি কোনটা পরবো। সোহান, আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি তোমার বউই না। অন্ততপক্ষে তুমি আমার সাথে অনুষ্ঠানে যাও বা না যাও, এখন বলো আমি কোন শাড়িটা পরবো।
ও সরি শিলা, আমি ছবি আঁকায় ব্যস্ত ছিলাম তো তাই খেয়াল করিনি। আরে বাবা, তোমার তো সবগুলো শাড়ি সুন্দর, পরো না, সবগুলো সুন্দর, একটা পরে নাও। তোমার সাথে কথা বলাটাই আমার ব্যাপার। তুমি থাকো তোমার ছবি নিয়ে। শিলা, তুমি একটু বুঝতে চেষ্টা করো, সামনে আমার ছবি আঁকার প্রদর্শনী, সেই জন্য আমি অনেকটা ছবি আঁকা নিয়ে ব্যস্ত আছি। আর তোমার সাথে আমি অনুষ্ঠানে যেতে পারছি না, তুমি একটু যাও। আমার চাইতে তোমার ছবি আঁকাটা জরুরি হলো? তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? ওহো শিলা, তুমি সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো? তাও আবার সামান্য ছবি নিয়ে। ঠিকই বলেছে ছোট বউ, তোর এই ছবি আঁকাটা মাথা থেকে ছেড়ে ফেল। আসছে আমার দাদা মশাই, যে কিনা নিজের বউকে খুশি রাখতে পারে নাই, সে কিনা আমাকে উপদেশ দিল। সোহান, ভাইয়া, তোমার এই চিৎকার চেঁচামেচি আমার কিচ্ছু যায় আসে না। ছবি আঁকা আমার জীবনের একটা স্বপ্ন, আর যেভাবে হোক আমি আমার এই স্বপ্ন বাস্তবায়ন করব। দেখো ছোট বউ, ছোটবেলা থেকে ও একটু জিদি। তুমি মন খারাপ করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে একটা নতুন মডার্ন রাঁধুনি রেখেছি। তোমার যা যা খেতে ইচ্ছে করবে তুমি তাকে বলে দিও, তোমাকে রান্না করে দেবে। মডার্ন রাঁধুনি? আরে হ্যাঁ, দেশের বাইরে ছিল তাই একটু মডার্ন। ঠিক আছে ভাইয়া। এই দেখো দেখো, এই ড্রেসটা দেখো, সুন্দর না? হ্যাঁ সুন্দর তো। Order এটা করি? হ্যাঁ অবশ্যই, এটা পরলে তোমাকে আমি সুন্দর লাগবে। থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড। আমি ধর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দেবো। আমি চাই আমার বউটা সবসময় টিপটপ থাকে। ও আমার বেস্ট হাজবেন্ড। তাহলে অর্ডার করে দিই। অর্ডার করে দাও। হ্যালো, আমি নন্দিনী। হ্যাঁ, আপনাদের পেজে ড্রেসের মডেল আর হলো অ্যাড্রেস আমি মেসেঞ্জারে টেক্সট করে দিয়েছি, ঠিক আছে? ম্যাডাম আসছে, দেখো। ঠিক আছে, পাঠিয়ে দিন। ওকে। হাই, আমি নন্দিনী। বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছো নিজেকে। ওভাবে বলবেন না, সোশ্যাল মিডিয়ার যুগ, তাই নিজেকে একটু পরিপাটি করে রাখি। এসব কথা রাখো, আগে বলো তুমি কি কি রান্না করতে পারো? সব বানাতে পারি ম্যাডাম, আপনি যা যা খেতে চাইবেন সব বানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আবে জি ম্যাম। জুয়েলারি দোকানে একবার ফোন করে দেখো আমার হীরের হার রেডি হয়েছে কিনা। আমি ফোন করেছিলাম, হ্যাঁ রেডি আছে। তুমি আমার রুমে আসো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার হারটা নিয়ে আসো। জি ম্যাডাম। যেমন করেই হোক ওই হীরের হারটা আমার চাই চাই। ওই হীরের হারটা তোমারই হবে, শুধু সময় অপেক্ষা। হাই ছোট সাহেব, আপনার জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি। ও, তুমি বুঝি নতুন এসেছো না? এর জন্য মনে হয় জানো না, দুধ কিন্তু আমার পছন্দ নয়। হ্যাঁ ছোট সাহেব, আজ আমার প্রথম দিন। ম্যাডাম আমায় বলেছিল দুধ আপনার পছন্দ নয়, কিন্তু আমি জানতে পারলাম আপনি দিন রাত ছবি আঁকেন, তাই আমি ভাবলাম দুধ খাওয়া আপনার খুব দরকার, তাই নিয়ে এলাম। প্লিজ খেয়ে নিন। কথা তো তুমি খুব ভালো বলো, কুক না হয়ে ডাক্তার হলে খুব ভালো হতো। ওসব কথা পরে হবে, এখন চট করে দুধটা খেয়ে নিন তো। আচ্ছা দাও। নিন। উফ,
ওকে ওকে ঠিক আছে। এসব কি হচ্ছে? ইয়ে মানে ম্যাডাম, আমার হাতের থেকে দুধের গ্লাস একটু ছোট সাহেবের হাতে পড়ে গিয়েছিল, তাই। শোনো, তোমাদের স্বভাব চরিত্র আমি খুব ভালো করে জানি। শিলা, তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো। ও তো আর ইচ্ছা করে করেনি। তুমি চুপ থাকো। আর তোমাকে বলছি, যখন তুমি এই রুমে ঢুকবে না, যাও এখান থেকে। ঠিক আছে। আসতে যে আমাকে হবেই, আর সেই দিন হবে তোমার চরম সর্বনাশ। আবির, জি স্যার। হিসাব সব ঠিকঠাক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। স্যার, স্যার, এই হচ্ছে রফিক সাহেবের বকেয়া বিল 5 লক্ষ। আর এ হচ্ছে রহমান সাহেবের 5 লক্ষ, মোট 10 লক্ষ। আরে তুমি? আপনার জন্য স্পেশাল জুস বানিয়ে নিয়ে এসেছি। শুধু কাজ করলে হবে, কাজের পাশাপাশি শরীরটাকেও তো ঠিকঠাক রাখতে হবে, তাই না? হ্যাঁ, তোমার হাতের জুস মানে তো অমৃত। দাও। নিন। আর একটু। আহ, কি শান্তি, মনে হচ্ছে অমৃত খেলাম। এত টাকা? স্যার, এত টাকা আমি আমার জীবনেও দেখিনি। কি শান্তি। স্যার, এই টাকাটা তাহলে আমার কাছে রেখে দিই, যখন প্রয়োজন হবে আপনি বের করে নেবেন। ঠিক আছে, রেখে দাও। ম্যাডাম, আরে এই তো সেই হীরের নেকলেসটা। দেখি তো আমায় পড়লে কেমন দেখায়। তোমার সাহস কি করে হলো আমার জিনিসের উপর হাত দেওয়া? ইয়ে ম্যাডাম, আমি আসলে এগুলো পরিষ্কার করছিলাম ম্যাডাম। তো পরিষ্কার করতে গিয়ে যেটা মেরে দিচ্ছিলে। আপনি আসলে যা ভাবছেন সেটা ঠিক না। তোমাদের মতন মেয়েদেরকে আমার ভালো করে চিনে আছে, সুযোগ পেলে হাত চালাও। শিলা, এতে এত চিৎকার করার কি হয়েছে? ও যদি ভুল করেই থাকে। তুমি থামো, মাঝখানে কথা বলবো না। তুমি এই ছোট লোকদের চেনো না, আর একটু হলেই আমার নেকলেসটা মেরে দিত। এরপর থেকে আমার কোনো জিনিসে হাত দিবে না। এখন যাও এখান থেকে। এতটা বাড়াবাড়ি না করলেও পারতে। 41, 42, 43, 44, 45, 46, 50, পুরো 50 লাখ। না, টাকাগুলো ঘরে রাখা যাবে না, কাল সকালেই ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। কে?
কে ওখানে? স্যার, স্যার আমি। ও তুমি? হ্যাঁ স্যার, আপনি সারাদিন কত পরিশ্রম করেন, তাই ভাবলাম আপনার মাথায় একটু মেসেজ করে দিই। ও তো দাও। আপনি শুয়ে পড়ুন, আমি মেসেজ করে দিই। হ্যাঁ, শুয়ে পড়ুন। এই তো। চশমাটা খুলি। হ্যাঁ ঠিক আছে, খুলো। আপনি চোখ বুঝুন, আমি মেসেজ করে দিচ্ছি। স্যার, ভালো লাগছে? হ্যাঁ একটু ভালো লাগছে। আরাম লাগছে? কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে। মলমে একেবারে ঘুমিয়ে পড়েছি। শোনো, তুমি টাকার ব্যাগটা আর হলো আমার রুমে যা যা টাকার বান্ডিল আছে সব নিয়ে গাড়িতে নিয়ে রাখো। আমি তাড়াতাড়ি করে ছোট সাহেবের কাছ থেকে হিরের নেকলেসটা নিয়ে আসি। আরে যাও। ও মোবাইলটা না, মোবাইলটা আমার কাজে লেগে যাচ্ছে। ওঠো, ওঠো। নাও, দাও, যাও যাও, তাড়াতাড়ি গাড়িতে যাও, আমি আসছি। হ্যালো, কি ইমার্জেন্সি? ওকে, তুমি বেড়ে নাও, আমি এক্ষুনি আসছি। শোন, আমার ইমার্জেন্সি কল আসছে, আমার হসপিটালে যেতে হবে। এত রাত্রে? হ্যাঁ হ্যাঁ, এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, বাই। সাবধানে যেও, আমাকে ফোন দিও। ছোট সাহেব, হুম। এত রাত জেগে কাজ করছেন, তাই ভাবলাম আপনার জন্য কফি নিয়ে আসি। নিন। ও আচ্ছা, ভেরি গুড, দারুণ। কফিটা আমার খুব দরকার ছিল। খেয়ে নিন, গরম গরম। হ্যাঁ আমি খাচ্ছি, তুমি যাও। ঠিক আছে।